যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হলো বাড়ির থেকে, তখন যদি সুপ্রিম কোর্ট আজ ভূমিকা নিতেন তাহলে হয়তো দেশের 18 কোটি মানুষ আজকে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করত না। মাননীয় প্রধান বিচারপতি, নবনিযুক্ত প্রধান বিচারপতি ওনার বক্তব্যে টোটাল বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিফলিত হয়েছে। দেশে যে আইনের শাসন ছিল না, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত ছিল, সেই বঞ্চিত ন্যায় বিচার ছিল শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, দেশের আপামর জনসাধারণ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। যা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন স্পষ্টভাবে, গুম, হত্যা, কোনো কিছুর প্রতিকার আনফর্চুনেটলি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যায়নি কার্যত। অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতি সর্বশেষ উনার শ্রদ্ধেয় পিতার লেখনী থেকে যে রেফারেন্সটা দিয়েছে, সংবিধান হচ্ছে শাশ্বত এবং জীবন্ত। সংবিধানের যে ব্যাখ্যা এবং প্রয়োগ যখন না থাকে তখন সেটা হয়ে যায় একটা মৃত। আমরা গত 15 বছর সেই আনফর্চুনেটলি মৃত সংবিধানকে পেয়েছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে কারণে আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিগৃহীত হয়েছে, শত শত মানুষ রক্ত ঝরেছে। তৎকালীন সময়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যাবলিশ করা না হতো, দেশ হতো আজকে এই পর্যায়ে আসতো না। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হলো বাড়ির থেকে, তখন যদি সুপ্রিম কোর্ট আজ ভূমিকা নিতেন তাহলে হয়তো দেশের 18 কোটি মানুষ আজকে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করত না। আমরা চাই আইনের শাসন, আমরা চাই ন্যায় বিচার, যেন আমি, আপনি, আমরা, সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আশা ভরসার শেষ স্থল, সেই জায়গাটাকে যেন এসে অক্ষত পায় এবং তারা যেন মনে করে, ইয়েস ইট ইজ মাই লাস্ট রিসোর্ট, ইয়েস ইট ইজ মাই লাস্ট হোপ অ্যান্ড আই অ্যাম গেটিং রিড্রেস ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী দেখেছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা তাদের তৎকালীন রুলিং পার্টি ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ডানে বামে দাঁড়িয়ে ফুল নিয়েছেন, আপনারা মিডিয়া পত্রিকা প্রকাশ করেছেন। বাংলাদেশের ইতিহাসে কেন, কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের ইতিহাসে মাননীয় প্রধান বিচারপতি কখনো এরকম করেননি। যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে, এরকম জনাব তারেক রহমান সাহেব লোয়ার কোর্টে অ্যাকিউটেড ছিলেন, তাকে অ্যাপিলেট ডিভিশনে কনভিক্ট করা হয়েছে। বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা 10 বছর করা হয়েছে, 3 মাসের সময় দিয়ে আপিল শুনানি করা হয়েছে। এই যে ন্যায় আপনার অন্যায়গুলো হয়েছে, আমি একটা উদাহরণ দিলাম, এইরকম শত সহস্র উদাহরণ দেওয়া যেতে পারে। আমার মনে হয় আইনজীবী হিসাবে তিনি বুঝাতে চেয়েছেন গত 15 বছর যে অন্যায়গুলো হয়েছে, মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে, সেইগুলা যেত আর ভবিষ্যতে বা এখন থেকে না হয়। গণতান্ত্রিক যে ধারাবাহিকতা ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে তৎকালীন সময়ে 3 জোটের রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকার, রূপরেখার ফসল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েমের মাধ্যমে দেশে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। গণতন্ত্র যখন হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, তখন এই খায়রুল হক সাহেব তার একক সিদ্ধান্তে তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। তো অতএব খায়রুল হক সাহেবের যে বিচার, সেই বিচার শুধুমাত্র আইনজীবী সমাজ নয়, এদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী প্রত্যেকটা রাজনৈতিক দল তথা এদেশের আবাল বৃদ্ধ জনতার দাবি, তার অপকর্মের জন্য তাকে বিচার